আসসালামু আলাইকুম। বাজারের বার্গার সসের স্বাদ কি ঘরেই পাওয়া সম্ভব? অবশ্যই। আজ আমি দেখাবো মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়ে এমন একটি ক্রিমি বার্গার সস যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর সময় লাগবে মাত্র ৫ মিনিট। দোকানের মতো স্বাদ কিন্তু খরচ অনেক কম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে পারফেক্ট টেক্সচার পাওয়ার জন্য একটি ছোট্ট সিক্রেট। আর যদি রেসিপিটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। কোনোভাবেই ফ্রিজের ডিম ইউজ করা যাবে না, তাহলে কিন্তু এই সস হবে না। এখন সসটা রেডি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মিক্সি ব্যবহার করতে পারেন। তো এখন জারের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি, আর এখানে 2 কোষ রসুন একদম কুচি করে নিয়েছি। বার্গার সসে অবশ্যই রসুন ব্যবহার করবেন, এতে সসটা বেশ ফ্লেভারফুল হয়। রসুনটাও দিয়ে দিচ্ছি। এরপরে এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ সরিষার গুঁড়া। আপনারা চাইলে কালো সরিষার গুঁড়াও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে সরিষার পরিমাণটা একটু কমিয়ে দিবেন, মানে 1 চা চামচ দিয়ে দিবেন। তো এখন সরিষার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ ভর্তি করে চিনি। মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। চিনিও দিয়ে দিলাম। এরপরে এখানে নিয়েছি 2 টেবিল চামচ ভর্তি করে গুঁড়ো দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, এতে সসটা বেশ ক্রিমি হবে আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন এখানে নিয়েছি 1 চিমটি লবণ। লবণও যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে আমি এখানে নিয়েছি 1 ফালি লেবু, এটা চিপে 1.5 চা চামচ রস দিয়ে দিব। আর লেবুর রসটা ইউজ করলে কাঁচা ডিমের গন্ধটাও একেবারে চলে যাবে, আর এটা কিন্তু ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবেও কাজ করবে। নর্মাল ফ্রিজে এই সসটা 1 সপ্তাহ পর্যন্ত একদম ভালো থাকবে। আর এখানে নিয়েছি 1 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা একবারে ব্যবহার করব না, 4 থেকে 5 বারে ধাপে ধাপে ব্যবহার করব। প্রথমবারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন ব্লেন্ডার জারটা 30 সেকেন্ড করে বিট করব। 30 সেকেন্ড পরে একটু ছেড়ে দিয়ে আবার 30 সেকেন্ড বিট করব। এভাবে 1 থেকে 1.5 মিনিট প্রথম অবস্থায় বিট করব। একটানা বিট করব না, একটু ছেড়ে ছেড়ে বিট করলে ভালো হবে। টেক্সচারটা অনেক ঘন হবে আর ক্রিমি হবে। 1.5 মিনিট বিট করার পরে দ্বিতীয় ধাপে আবার তেল অ্যাড করে দিচ্ছি। কখনোই একবারে পুরো তেলটা দিতে যাবেন না, তাহলে বার্গার সসটা খুব বেশি ক্রিমি হবে না। এরপরও ঠিক একই রকম করে আবারও 1 মিনিট সময় বিট করে নিব। মোট 5 বারে আমি এখানে পুরো তেলটা অ্যাড করেছি, আর 5 বারে 1 থেকে 1.5 মিনিট করে বিট করেছি। আমরা যেভাবে হোমমেড মেয়োনিজ তৈরি করি, এখানে সেই মেয়োনিজটা একদম রেডি। এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। যদি এই উপকরণগুলো অ্যাড করি তাহলেই বার্গার সসটা একদম রেডি হয়ে যাবে। এখানে যে এখন টেক্সচারটা আছে এটা বেশ ঘন। বাকি উপকরণগুলো অ্যাড করার পরে এটা দেখতে যেমন সুন্দর হবে, তেমনি টেক্সচারটাও একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাপরিকা। এটা যদি হাতের কাছে না থাকে তবে না দিলেও চলবে, তবে দিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। 2 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি টমেটো সস। অবশ্যই টমেটো সস দিতেই হবে, না হলে কিন্তু বার্গার সসটা খেতে একদমই ভালো লাগবে না। তো এরপরে আমি আরও 1 থেকে 1.5 মিনিট খুব সুন্দরভাবে বিট করে নিয়েছি। এখন একবার কালার আর টেক্সচারটা দেখুন, কেমন সুন্দর লাগছে দেখতে আর কতটা ক্রিমি হয়েছে। এভাবে বাসায় যদি 5 থেকে 6 মিনিটেই এত কম উপকরণে এত মজার বার্গার সস রেডি করা যায়, তাহলে দোকান থেকে কেন কিনবেন? রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।